নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে ২৫টি এবং সাভার ও আশুলিয়ায় অন্তত ২৭টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর সদর, শ্রীপুর ও টঙ্গী এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে ২৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বন্ধ ২৫টি কারখানা খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? জি রাজীব, গতকাল আন্দোলনের কারণে অর্থাৎ শ্রীপুরে একটি পোশাক কারখানায় জুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত বহিরাগতরা গিয়ে আসলে কারখানার সামনে কয়েকটি মোটরসাইকেল, মাইক্রোবাস এবং ট্রাক ভাঙচুর করে এবং এই ভাঙচুরের পর থেকে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছিল পোশাক কারখানা কর্তৃপক্ষ, যার কারণে গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী এবং শ্রীপুর উপজেলার অন্তত ২৫টি কারখানায় গতকাল থেকে ছুটি রয়েছে এবং ছুটি আজকে কিন্তু আমাদের শিল্প পুলিশ জানিয়েছে যে ২-১টি কারখানা হয়তো চালু হয়েছে, বাকিগুলো আসলে চলাচলের জন্য চেষ্টা চলছে। বিকেলের দিকে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আজ সকাল থেকে আমরা জয়দেবপুর, টঙ্গী এবং শ্রীপুরে কোনো পোশাক কারখানায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি দেখি নাই এবং টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের। শুধুমাত্র বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে গাজীপুরে, সেই কারখানার শ্রমিকরা কিন্তু এখন আন্দোলনরত অবস্থা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর অংশ যে রয়েছে, নবীনগর তারা অবস্থান আছে, রাস্তা অবরোধ করার কারণে চন্দ্রা পর্যন্ত কিন্তু যানজট রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক মহাসড়কে রয়েছে। যদিও সেখান থেকে আসলে আমাদের স্থানীয় সাংবাদিকদের আসলে ফুটেজ সংগ্রহ করার দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরে কিন্তু সকল পোশাক কারখানা শান্তিপূর্ণভাবে চলছে এবং বিকেলের মধ্যে আসলে আমরা জানতে পারবো যে ছুটি ঘোষণাকৃত কারখানাগুলো কখন নাগাদ চালু হবে। রাজীব। জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ।